আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো এই কালকের দুপুরে আমার কি ছিল খানাতে, দুপুরের মেনু কি ছিল। হঠাৎ করে আমার বাসায় মেহমান আসছে বরিশাল থেকে, কিন্তু আমাকে বলে নাই, হঠাৎ আসছে। আসলে এই গরমের ভিতরে যদি মেহমান আসলে একটু কেমন লাগে, একটু ভালোই লাগে আশা করি। যাই হোক, হঠাৎ করে মেহমান আসছে, তারপর আমি দুপুরে অর্ধেক রান্নার পরেই আসছে। তাই বরিশাল তো মেহমান আসলে তারা দুপুরে আসে না, যে ওরা সকালে আসছে, হসপিটাল গেছে, হসপিটাল থেকে তারপরে আমার বাসায় আসছে, ডক্টর দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হঠাৎ বাসায় আসছে। তারপরে ভাবলাম যে যাই হোক, দুপুরে যা রান্না করছি তাই একসাথে সবাই মিলে খাবো। শুধু ভাতটা একটু বেশি রান্না করছে, একটু লোক বেশি। যেমন ওরা মেহমান আসছে 3 জন, সকালে আসছে 1 জন, বাট দুপুরে আসছে 2 জন। এই তো রান্নাবান্না করলাম কি ডিম, রুই মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজলাম, তারপরে শাক। এই যে বরিশাল তার মেহমান আসছে, বরিশালের মানুষ ঢাকায় আসলে মনে করবেন যে ডক্টর দেখাইতে আসছে। অতি সহজে কিন্তু বরিশালের মানুষগুলা ঢাকা শহরে আসে না কোনো কারণবশত ছাড়া। কারণবশত শুধু একটাই, দেখা গেছে হয়তো যদি কারো মেয়ে ঢাকায় বিয়ে দেয় তাইলে মেয়ে দেখতে আসবে, তাও কচিকে। আর যদি ডক্টর দেখানোর কথা হয় তাহলে তো না এসে আর পারেই না। তা আমার এই আফায় ডক্টর দেখাইছিল। এটা আমরা তো 3 বোন, এটা কেমন আফা সেটা এখন বলবো না। আফা ডাকতে আমরা যেমন আসলে অনেক আগে থেকে আফা ডাকছিলাম, তো তাই তার ভাইজি আবার আমার ছোট ভাইয়ের জন্য নিছি, তাহলে কিন্তু এখন আমাদের ফুফু হয় সম্পর্কে, তাই কিন্তু আমি আফা ডেকে ফেলেছি। এটা আমার ফুফু সম্পর্কে ফুফু হয়, আমার ছোট ভাইয়ের বোর ফুফু, তাই এখন আমাদেরও ফুফু। যাই হোক, ফুফু আসছে ডাক্তার দেখাইতে। আসার পরে তাই সে কি নিয়েছিলেন ওষুধ চলে যাবে তার মেয়ের বাড়িতে। তারপরে আর যাওয়া হলো না, পরে চলে আসলো আমার বাসায়। রিপোর্ট রাত 8টা বাজে রিপোর্ট দিব। তো সেজন্য বললো যে, আমার বেয়াই আবার বললো যে তাহলে ফুফু আমরা আর হসপিটালে বসে থেকে তো লাভ নেই, তাহলে এক কাজ করি, আমরা আপুর বাসায় যাইয়া তারপরে আমরা রাত্র 8টা বাজে রিপোর্ট নিয়ে পরের দিন সকালবেলা চলে যাই। তারপরে কি করলো যে আজকে সকালবেলা চলে গেল। এই তো দুপুরের মেনু ছিল, কিন্তু রাত্রে কি মেনু ছিল সেটা আর আমি ভিডিও করি নাই। এত গরমের ভিতরে আসলে সম্ভব না। তা রাত্রের খাবার আবার রোস্ট পোলাও এসেই ছিল, আর ওগুলো ভিডিও করি নাই। তা আজকে আবার সন্ধ্যায় আমার বোনের মেয়ে বললো, আন্টি আমরা লুডুস খাবো কলিজা দিয়ে। আমি কি চলো, তারপরে তো মুরগির কলিজা দিয়ে লুডুস বানাইলাম। তারপরে একসাথে বসে সবাই মিলে খাইলাম। গরম দেখে, গরমের ভিতর আসলে খেতে একটু খারাপই লাগছে, তারপরেও কি করব। আর এখন যে গরম, অনেক গরম, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক গরম লাগে। আর এটা কথা হলো কি জানেন, আমার কাছে আবার একটু বেশি গরম লাগতেছে। ওই যে আমার ব্যথা, আমার পেটের এক সাইডে তো ব্যথার কারণে মনে হতেছে আমার কাছে গরমটা একটু বেশি লাগতেছে। তাই আশা করি এই ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাই আশা করি ফুল ভিডিওটাই দেখবেন, প্রথম থেকে ভালো লাগে শেষ অবধি দেখবেন। আর এই ভিডিওটার ভিতরে যদি আমি কোনো কথা যে ভয়েস দিচ্ছি, ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আসলে এখন কি বলবো, ভিডিও ঠিক প্রতিদিন ভিডিওতে কথাবার্তা আসলে ভালো লাগে না এখন আর বলতে। কথাবার্তা এলোমেলো করে বলে ফেলি, মানে কোথায় থেকে কি বলবো আমি নিজেও বলতে পারি না। কারণ হচ্ছে ইদানিং অসুস্থে, যেহেতু আমার এই 3 মাস পর্যন্ত একই পেটে ব্যথা, কিন্তু ডক্টর দেখাইতেছি এখন পর্যন্ত কিছু বুঝি না। কিন্তু কালকে আবার গাইনি ডাক্তার দেখানোর কথা বলছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।